একটা নায়কের যা যা গুণ থাকা দরকার তার কোনো গুণই নেই স্টার জলসার অনুরাগের ছোঁয়ার নায়ক সূর্যর। সে দিন দিন ভিলেনে পরিণত হচ্ছে আর পার্শ্ব চরিত্র ধীরে ধীরে পরিণত হচ্ছে নায়কে। সূর্যর এই রূপ দেখে দর্শকরা কটাক্ষ করতেও ছাড়ছেন না। দর্শকরা যেমন বিরক্ত হচ্ছেন তেমনি সূর্যর এই রূপ দেখে দীপাও বিরক্ত, আর তাই ধৈর্যহারা হয়ে সূর্যের গায়ে হাত তুলল দীপা। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে দুই মেয়ে দুজনের ভাগে পড়েছে। সূর্যর কাছে রয়েছে রূপা আর দীপার কাছে রয়েছে সোনা। কিন্তু সূর্য রূপার ঠিকঠাক দেখভাল করতে পারেনি। সূর্যর অজান্তে ঘটে যায় একটি দুর্ঘটনা। রূপার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যদিও এটা অ্যাক্সিডেন্ট নয়। মিশকা পরিকল্পনা করে রূপাকে মেরে ফেলার চেষ্টা করে। রূপা এখন কোমায় আছে আর রূপার চিকিৎসার দায়িত্বে রয়েছে অর্জুন। দীপার অবস্থা পুরো পাগলের মতো। তার কাছে থাকায় রূপার কোনোদিন বড় সড়ো কিছু হয়নি, কিন্তু আর সে যখন বাবার কাছে চলে গেল তখন তার এই বড় সড়ো ক্ষতি হয়ে গেল। দীপার আফসোস আর হাহাকার ছাড়া কিছুই পড়ে নেই। তবে অর্জুন সবসময় দীপাকে আশ্বাস দিচ্ছে সে দীপার পাশে রয়েছে, চিন্তা না করতে, তার মেয়েকে ঠিক তার কাছে ফিরিয়ে দেবে, আর তার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু অর্জুনকে কিছুতেই রূপার অপারেশন করতে দেবে না সূর্য। হাসপাতালে এসে বেশ ঝামেলা শুরু করে। সে বলছে এই হাসপাতালে থাকলে তার মেয়ের ভালো চিকিৎসা হবে না, অন্য জায়গায় শিফট করলে ভালো চিকিৎসা হবে। তাকে সবাই শান্ত হতে বলে, কিন্তু কে কার কথা শোনে। দীপা বলে রূপাকে সুস্থ করে তুলতে একমাত্র অর্জুনই পারবে। এই কথা শুনে সূর্য রেগে যায়। সূর্য বলে মেয়ের এই অবস্থা এখন প্রেমের জয়গান হচ্ছে। এই কথা শুনে দীপা রেগে গিয়ে সূর্যর গালে সপাটে একটা চড় মারে। দর্শকরা বলছেন ঠিক হয়েছে, এটারই যোগ্য সূর্য।